রাস্তার মাও নেই বাপও নেই, কি দেখি করো হলের বেশি সেই নাকে মুখের পার উঠে যাওয়া বাপ। অনেক লোক আছে রাস্তায় ঝাঁকিতে প্রস্রাব করে ফেলায়। শুধু অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট আছে। আমরা এখন নৌকা বানাচ্ছি, যখন বর্ষা আসবে তখন বাড়িতে অনেক পর্যটক আসবে দেখতে আমাদের। এর আগে খুলনা কুষ্টিয়া মহাসড়ক নিয়ে বড় টেলিভিশন, জাতীয় পত্রিকা এবং স্থানীয় বাসিন্দাদের ফেসবুক ওয়ালে বিশ্রী ভাষায় প্রশংসা করতে দেখা গেছে। এসব বিশ্রী ভাষার প্রশংসা দেখে গর্বে গর্ভবতী হওয়া কর্তৃপক্ষের সাথে একত্রতা প্রকাশ করতে আজকে আমাদের সংবাদ। আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। বর্তমানে কুষ্টিয়া খুলনা মহাসড়কটি স্থানীয়দের কাছে পরিচিতি পেয়েছে দর্শনীয় স্থান হিসেবে। ভালোভাবে বিজ্ঞাপন প্রচার করলে সারা দেশ থেকে পর্যটকেরা এসে ভিড় জমাবে এই রাস্তার দুধারে, এমনটাই ধারণা করেছেন সড়কে চলাচলকারী চালক, যাত্রী এবং স্থানীয়রা। দর্শনীয় স্থান হিসেবে সবচেয়ে বেশি পর্যটকের ভিড় জমার সম্ভাবনা রয়েছে এই সড়কের ঝিনাইদহ থেকে যশোর অংশে, কারণ ঝিনাইদহ থেকে যশোর অংশে মহাসড়কটিতে কিছু দূর পরপর রয়েছে সুবিশাল দৃষ্টিনন্দন গর্ত। পিতামাতা ছাড়া জন্ম নেওয়া বড় গর্তগুলো সড়ক বিভাগের দায়িত্ববান কর্মকর্তা এবং সুনামধন্য সাধু ঠিকাদারদের অনৈতিক মিলনের ফল বলে ধারণা করেছেন গর্ভপাত বিশেষজ্ঞরা। এখন আমি দাঁড়িয়ে আছি কুষ্টিয়া খুলনা মহাসড়কের বিষয়খালীতে। এখানেও রাস্তার মাঝে জন্ম নিয়েছে দৃষ্টিনন্দন সব গর্ত, আর এই বিখ্যাত দৃষ্টিনন্দন গর্ত স্থানীয়দের কাছে পরিচিতি পেয়েছে মিনি লেক হিসাবে। যে রাস্তা এত ভাঙা যে যাওয়ার সময় যাত্রীরা বারে বারে প্রস্রাব চার পাঁচবার প্রস্রাব ফিরে ফেলায়, এত ভাঙা। এই ভাঙা রাস্তায় আসলেই যাওয়া যায় না। হয় রাস্তা করে দিক, না হলে খাল কেটে দিক। আমরা নৌকা নিয়ে আসা যাওয়া করবো, ঝাঁকিটা যাতে কম লাগে মানুষের। অনেক লোক আছে রাস্তায় ঝাঁকিতে প্রস্রাব করে ফেলায়। রাস্তার সুবিশাল গর্তগুলো আলাদাভাবে গুগল ম্যাপে দেখানোর জোর দাবি জানিয়েছে স্থানীয়রা। আধুনিকতা ও উন্নয়নের ছোঁয়ায় রাস্তার প্রয়োজন ফুরিয়ে এসেছে। দ্রুতই পর্যটন কেন্দ্র হিসাবে উদ্বোধন করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে তারা। একবেলা ভ্যান চালাচ্ছি আর অন্যবেলা আমরা নৌকা চালানোর প্র্যাকটিস শিখছি, কারণ আমাদের সামনে যে পরিবেশ দেখছি তাতে আমাদের রাস্তায় নৌকা চালানোই হবে মনে হচ্ছে, কারণ রাস্তার মাও নেই বাপও নেই, কি দেখি করো হলের বেশি সেই নাকে মুখের পার উঠে যাওয়া বাপ। কর্তৃপক্ষ পরম যত্নে ছোট গর্তগুলো বড় করতে নিয়মিত পরিচর্যা করছে, সেজন্য স্থানীয়রা বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে তাদের। তারা জানিয়েছেন রাস্তার পাশে বড় বড় কয়েক হাজার লেক তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে কর্তৃপক্ষ। খুব দ্রুতই ছোট ছোট নৌকা পাল তুলে চলাফেরা করতে পারবে এই লেকে। আমরা একবেলা ইজি বাইক চালাচ্ছি আর একবেলা রাস্তার জন্য নৌকা বানাচ্ছি রাস্তায় চলবো বলে। তা এখন কি আর রাস্তা হচ্ছে না, চলার মতো নেই। ইজি বাইক সব ভেঙে চলে যাচ্ছে, বড় গাড়ি ভেঙে যাচ্ছে, শুধু অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট আছে। তা আমরা এখন নৌকা বানাচ্ছি, যখন বর্ষা আসবে তখন বাড়িতে অনেক পর্যটক আসবে দেখতে আমাদের। আশায় আমরা বসে আছি, এখন নৌকা টোকা বানাই। এখানে মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবে স্থানীয় মাদক ব্যবসায়ী, চোর ও ডাকাতেরা। এতে করে এসব এলাকায় বেকারত্বের হার একেবারে শূন্যের কোঠায় নামবে বলে প্রত্যাশা স্থানীয় মাদক বিজ্ঞানীদের। দর্শক, খুলনা কুষ্টিয়া মহালেকটি নৌপথ হিসেবে উদ্বোধন হওয়ার সকল আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব দ্রুতই খুলনা কুষ্টিয়া মহাসড়কটিকে নৌপথ হিসেবে ঘোষণা করবেন। সেই পর্যন্ত সবাই এই লেকগুলোর যত্ন নেবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।